এদিকে বিভিন্ন জেলায় সড়কে শৃঙ্খলা রক্ষা ও পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চালাচ্ছে শিক্ষার্থীরা। এতে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়া স্বাভাবিকভাবেই সড়কে যানবাহন চলাচল করছে। বরিশালে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে শিক্ষার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত মহানগরীর সদর রোড, গির্জা মহল্লা, আমতলার মোড়, পোর্ট রোড, রূপাতলী, নবগ্রাম রোড থেকে শুরু করে নাগরিক গুরুত্বপূর্ণ ও ব্যস্তময় এলাকাগুলোতে অবস্থান নেয় শিক্ষার্থীরা। লাঠি হাতে করেন ট্রাফিক ব্যবস্থাপনার কাজও। এদিকে সড়কে ময়লা আবর্জনা পরিষ্কার করেন একদল শিক্ষার্থী। এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। চট্টগ্রামেও ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ সহ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও শিক্ষার্থীর উপস্থিতি কম, চলছে আদালতের কার্যক্রম। চট্টগ্রাম মোড়ে মোড়ে সেনাবাহিনী রয়েছে, একই চিত্র কুমিল্লাতেও। দর্শক, এবার বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বরিশাল সড়কে কি পরিস্থিতি দেখছেন, নিরাপত্তা নিয়ে মানুষ কি বলছেন জানাবেন। মার্ফি, ধন্যবাদ আপনাকে। নতুন বাংলাদেশ এমনটাই দেখছি আমরা বরিশালে। শিক্ষা প্রতিষ্ঠান যে শিক্ষার্থীরা যাবেন সে ভাবনাটি এখন শিক্ষার্থীদের মধ্যে নেই। আমরা দেখেছি যে শিক্ষার্থীরা বলছেন যে আসলে তারা আগে বাংলাদেশটাকে গড়ার পরেই না হয় শিক্ষা প্রতিষ্ঠান। আমরা একটু দিনের সচিত্র প্রতিবেদনটি একটু বলে রাখি। সেটি হচ্ছে যে আমরা কিন্তু দেখেছি বরিশালের শুধু গুরুত্বপূর্ণ মোড়ে মোড়েই নয়, যে যেখানে স্কুল কলেজ রয়েছে কিংবা বরিশালের যে আবাসিক এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু বরিশালের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু শক্ত অবস্থানে নিয়েছেন। অর্থাৎ প্রত্যেকেই কিন্তু ট্রাফিক সিগন্যাল মানানোর জন্য প্রচুর পরিমাণে সড়কে তারা অবস্থান নিয়েছেন এবং প্রচুর পরিমাণে শিক্ষার্থী তারা অবস্থান নিয়েছেন। অর্থাৎ একজনের কাছ থেকে যদি কেউ অন্যায় করে, অর্থাৎ হেলমেট না পরে কিংবা সড়কে আঁকাবাঁকা গাড়ি চালিয়ে যায়, পরবর্তী জনে ঠিক আবার তাকে ধরে ফেলে এবং তাদের কিন্তু শাস্তির আওতায় আসতে হয়। যদি কেউ হেলমেট না পরে যায় তার কিন্তু প্রায় 5 থেকে 10 মিনিট দাঁড়িয়ে করে রাখতে হয়। তো এই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে বরিশালে যারা সুশীল সমাজ রয়েছেন তারা কিন্তু স্বাগত জানিয়েছেন এবং শিক্ষার্থী কিন্তু খুব সুশৃঙ্খল ভাবে সড়কে তারা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন। এবং এর মধ্যেই আশ্চর্যজনক যে বিষয়টি সেটি হচ্ছে যে যেই কাজগুলো সাধারণত সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা করতো সেটি কিন্তু এখন বরিশালের কোমলমতি শিক্ষার্থীরা করছে। অর্থাৎ সেই একদম ময়লা আবর্জনা যা রয়েছে সেগুলো কিন্তু সেই শিক্ষার্থীরা হাতে গ্লাভস পরে, মাস্ক পরে তারা কিন্তু সেগুলো টুকে সেগুলো তারা ডাস্টবিনে ফেলছে। তো এমন একটি অবস্থা এবং এমন একটি পরিবেশ দেখে গোটা বরিশালবাসী কিন্তু হতবাক যে যেই পরিবেশটা তৈরি করতে পারেনি গত প্রশাসন এবং প্রশাসক যারা রয়েছে সেটি কিন্তু এখন শিক্ষার্থীরা করে দেখিয়েছে। অর্থাৎ গোটা বরিশালে একটি আধুনিকতার ছোঁয়া তারা লাগিয়ে দিয়েছে। আমি ইতিমধ্যে কথা বলছিলাম বরিশাল মেট্রোপলিটনের যিনি দক্ষিণ বিভাগের এডিসি রয়েছে জনাব ফজলু হক, তিনি আমাদেরকে জানিয়েছেন যে পুলিশ প্রশাসনে কিন্তু আজ থেকে হয়তোবা তারা কাজে নামবেন। ইতিমধ্যেই বরিশাল মেট্রোপলিটনের যে থানাগুলো রয়েছে সেগুলোর যে কাজগুলো তাদের অপেক্ষমান ছিল সেই কাজগুলো তারা অফিসিয়াল কাজ ছেড়ে হয়তোবা তারা আজকে আইজিপির নির্দেশ ক্রমে তারাও সড়কে অবস্থান নেবেন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে তারা কাজ করবেন। পাশাপাশি ট্রাফিক বিভাগ সম্পর্কে আমার সাথে কথা হয়েছে, তারাও বলেছেন যে হয়তোবা আজকেই তারা ট্রাফিক বিভাগের পুলিশ যারা রয়েছেন, ট্রাফিক পুলিশ, তারা হয়তোবা সড়কে অবস্থান নেবেন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে তারাও ট্রাফিক নিয়ন্ত্রণে তারা কাজ করবেন। তো এর মধ্যেই যে তথ্যটি বলে রাখি সেটা হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও তারা প্রথমে আসলে এই রাষ্ট্রের যেই ক্ষতিগুলো হয়েছে বা যেগুলো বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এবং সড়কে যেই বিশৃঙ্খলা আইন না মানার বিষয়টি সেগুলো আগে সুষ্ঠু সমাধান করে তারপরে তারা ক্লাসে ফিরবেন। তবে একটি বিষয় থেকেই যায় সেটি হচ্ছে যে কে বা কারা বা কিছু লোকজন যারা এই সড়কের বিভিন্ন স্থাপনা ধ্বংসযজ্ঞ করেছে তাদের প্রতি নিন্দা প্রকাশ করেছেন। বিএনপির বরিশালের যারা নেতাকর্মী রয়েছেন তাদের সাথে কথা হয়েছে, তারাও এবং যারা শিক্ষার্থী রয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রয়েছেন তারাও এবং সাধারণ শিক্ষার্থীরা মাঠে কাজ করছেন, তারাও বলছেন যে এক ধরনের উচ্ছৃঙ্খল ব্যক্তিরা এই যে বরিশাল নয় সারা বাংলাদেশের যেই সম্পদগুলো ধ্বংসযজ্ঞে পরিণত করেছে তাদের প্রতি নিন্দা জানিয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী যখন মাঠে নামবেন তাদের খুব দ্রুত সময়ের মধ্যেই হস্তক্ষেপ কামনা করছেন। ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সঙ্গেই থাকুন।